সালাম আপনি দিবেন না আমি দিব? জোরে কোন। সালাম আপনি দিবেন না আমি দিব? যে আগে দিয়ে পারে সে উত্তম, আর যে ভালো করে উত্তর দেয় সে আল্লাহর তার প্রতি খুশি হয়। ইজা হাইয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা হয়েছে। হযরত ওমর সালাম দিছেন, হযরত আলী কিছু কয় না, আবার সালাম দিছে কিছু বলে না। বিচার চলে গেছে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে। সালাম দিছে, উত্তর নেই। আমি আগে সালাম দিছি। আলী কি বলে? কথা ঠিকই। কারণ কি? যে আগে সালাম দেবে সে আগে জান্নাতে যাবে। আমি চাই আমার উমর আগে জান্নাতে যাক। জোর কোন সুবহানাল্লাহ। এই সমস্ত মানুষ সাহাবীদের সাথে তুলনা করে। তো তুমি কারা? নবীর ওয়ারিস। এই ওয়ারিস অর্থ কি? ও তুমি বলে নবীর ওয়ারিস। নবীর ওয়ারিস বাদ দাও, সাহাবাকে ওয়ারিসিত হতে পারো না। একে সাহাবাদের ওয়ারিসিত হইতে পারো নাই। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন যখন নাজিল হয়ে গেল, তখন এক সাহাবী তার জমি বিক্রি করে আলাইছে 12,40,000 দিরহাম, বাংলাদেশি টাকা 30 কোটি টাকা। আল্লাহ পাক বলছে নফল দান না করা পর্যন্ত কল্যাণ প্রাপ্ত হবে না। 30 কোটি টাকা ঘরে রাখছে, ঘরের এমরা যায় আবার হেমরা যায়, রাত বেড়ে ঘুরে বসে আস করছে। এরকম করো কেন? আমি অপেক্ষায় থাকি কোন সময় ফজর উক্ত হবে। ফজর হলে জামাতে নামাজ আদায় করি, আমার এই 30 কোটি টাকা আমি আমার মুসলমান ভাইদের মধ্যে বিলিয়ে দেব। সকালবেলা যখন এই এত লক্ষ দিরহাম যখন বিলিয়ে দিয়েছে, দেওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লোকটা একটা জান্নাত ক্রয় করছে। সুবহানাল্লাহ।